অনেক দিন পরে যেটা ভিডিও নিয়ে কথা বলছি, যে লাল শাক। টেক্সাসের মাটিতে লাল শাক করা এত ইজি না, সোজা কথা। এখানে গরম শুরু হয়ে যায়, ওয়েদার কেমন উইয়ার থাকে। তো কয়েকটি বেডে আমি করেছি। তো এই পাশটায় লাল শাকের সাথে সাথে সবুজ শাক এবং আরেকটা জাতের শাক, এই লাল ডাটা শাকটা হয়েছিল, সেটা আমি ক্লিন করে দিলাম। ভিতরে যে নিচে একটু আগাছা আছে সেটা আমি ক্লিন করব। তো মাশাআল্লাহ এই পাশটা যদি আমি সুন্দর করে ক্লিন করে দিই, শাকটা যথেষ্ট পরিমাণ সময় ধরে অ্যাটলিস্ট 2 মাস আমি এটা কন্টিনিউ খেতে পারবো। এটা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি, দেখা যাবে এই মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত কয়েকবার খাওয়া যাবে। এই বেডটাতে সেটা আর যে শাকটা, এটা একটা ডাটা শাক, লাল ডাটার মতো, লাল এবং সবুজের মিশ্রণে। এই শাকটাও আমি কিছু তুলে নিয়েছি আজকে, আবার হয়তো একদিন তুলবো, একটু হালকা করে দেবো যাতে শাক খেতে পারি। তো শাক এইভাবে যারা আমরা বেডে করতেছি, তারা যদি এইভাবে ক্লিন করে পাতলা করে দেই, তাহলে শাকের যে দেখা যায় গ্রোথটা বাড়তে থাকে, এবং মোটা হলে, পাতা বড় বড় হলে অল্প শাকেই দেখা যায় বেশি পরিমাণে মানে এটা ফলন দেয়। যেমন আমার এই পাশে যে বেডটা আছে দেখুন আপনারা, এই পাশে আমি গত সপ্তাহে ক্লিন করে দিয়েছি। কি সুন্দর লাল শাকটা বড় বড় হচ্ছে, মোটা মোটা হচ্ছে। এটা হচ্ছে মাত্রই এপ্রিল মাসের 15-16 তারিখ হবে। এই সময়ের মধ্যে শাক আমার রেডি। আমি টেক্সাসের এখানে সিজন শুরু হয় আপনার মার্চের মিডল থেকে বা শেষ থেকে। তো 1-1.5 মাসের মধ্যে দেখা যায় আমি শাকগুলি পেয়ে গেছি আমার হারভেস্ট করার জন্য। তো পরিচর্যা চলছে, আরও শাক লাগিয়েছি, নতুন নতুন বেড করেছি, নতুন নতুন ফসল করেছি। স্টেপ বাই আপনাদের সবাইকে দেখাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে যেটা তুলেছি সেটা হচ্ছে এই শাকগুলি। শেষ করে দেওয়ার আগে দেখাই দিচ্ছি যে আজকে কী পরিমাণ শাক আমি তুলেছি, এবং এদেরকে ক্লিন করতে গিয়ে শাকগুলি আমি বোনাস পেয়ে গেছি।